আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা, বিভিন্ন ভাই বোনরা ফেসবুকে 16ই ডিসেম্বর উপলক্ষে বিজয় উদযাপন সম্পর্কে বিভিন্ন মেসেজ দিচ্ছেন, ছবি আপলোড করতেছেন, দেখছি। কিন্তু 16ই ডিসেম্বরে আজকে আমার অন্তরে খুবই ক্ষত, খুবই ব্যথা। তাই আমি কোনো ফেসবুকে কোনো ছবি বা কোনো পোস্ট আপলোড করতেছি না। কোথায় আপনাদের স্বাধীনতা? স্বাধীনতার মানে কি? স্বাধীনতা 54 বছর পরেও যে দেশে মন খুলে প্রাণ খুলে কথা বলা যায় না, তাকে কিসের স্বাধীনতা বলে? দেখেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিপক্ষে যে কথা বলেছেন, কেউই বাঁচতে পারে নাই। শহীদ জিয়াউর রহমান ভারত আগ্রাসনের বিপক্ষে কথা বলে তাকে মরতে হয়েছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে মরতে হয়েছে আমাদের দেশের বিশিষ্ট আলেম ওলামাদেরকে, এবং ভারতের কথা বলে মরতে চলেছে আমাদের প্রাণ প্রিয় কলিজার স্পন্দন হাদি ভাইকে। ভাইরা, কোথায় স্বাধীনতা? স্বাধীনতা মানে কি? স্বাধীনতা বুঝেন? যেসব ভাইরা স্বাধীনতার নামে জয়ধ্বনি গাচ্ছেন, আমার মনে হয় কি জানেন, স্বাধীনতা হচ্ছে ভারতের একটা আগ্রাসন নামের একটা শব্দ। ভাই, আমার এই কথার থেকে আপনারা আমাকে রাজাকার, জামাত, শিবির, আলবদর এই সমস্ত ট্যাগ লাগাইতে পারবেন না। তার কারণ, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। কচুয়া উপজেলার দোপাখালী ইউনিয়নের বোয়ারসিঙ্গা গ্রামে আমার গ্রামের বাড়ি। আবুল বাশার বীর মুক্তিযোদ্ধা, তিনি আমার আব্বা। হয়তোবা আমার এলাকারও অনেকে বলবেন মাদ্রাসা লেখাপড়া করে রাজাকার হয়েছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না ভাই। সত্য কথা বলতে আমি কাউকে ডরাই না। এই সত্য কথা বলার কারণে আমার সরকারি চাকরি পর্যন্ত হয় নাই। আপনাদেরকে আমি এতটুকুই বলবো, স্বাধীনতা নিয়ে বেশি ফালাফালি কইরেন না। মনে করছিলাম 24-এর পরে বাংলাদেশ স্বাধীন হবে, যখন স্কুলের শিক্ষক, হকার, ডাক্তার, ছাত্র সবাই কম বেশি যার যার মনের আকাঙ্ক্ষা সরকারের কাছে রাজপথে পেশ করতে পারছে। কিন্তু কোথায় সে স্বাধীনতা? যারা এই ভারতের বিরুদ্ধে কথা বলতেছে, তাদের প্রত্যেককেই হুমকি দেওয়া হচ্ছে। তার প্রথম টার্গেটের শিকার হয়েছে এনসিপির নেতা, দ্বিতীয় টার্গেটের হুমকি হইল আমাদের হাদি ভাই। তবে আপনারা চিন্তা করিয়েন না, এক হাদি মারা গেলে কোটি হাদি বাংলাদেশে তৈরি হবে। আপনারা জানবেন, আমি রাজিবুলও একজন হাদি। দেশের 1 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক একজন হাদি। ভারত আগ্রাসনের বিরুদ্ধে আমাদের কোনো আপোষ নাই, কারণ বিশ্বের বুকে সমস্ত দেশগুলোর ভিতরে অশান্তির দাবানল জ্বালিয়েছে 3টি মাত্র দেশ, তা হচ্ছে ইসরায়েল, আমেরিকা আর ভারত। এরা প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়ের ভিতরে নিজেদের দেশের রয়ের দালাল, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঢুকিয়ে বিভিন্ন প্রকার অশান্তি সৃষ্টি করে এবং বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, নিজেদের দাদাগিরি তাদের দেশে বজায় রাখতে চায়। অতএব ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ান,
যে যত ভারত বিরোধী হবেন বর্তমানে বোঝা যাবে সে তত দেশপ্রেমিক। ৭১-এ মুক্তিযোদ্ধারা এই সত্যটা বুঝতে পারেনি বিধায় দেশটা স্বাধীনের বিপক্ষে গিয়ে পরাধীন হয়েছে ভারতের হাতে। একথা আমি বললে অনেক বোকা মুক্তিযোদ্ধা ফ্যামিলির লোকেও আমাকে হয়তো খারাপ মন্তব্য করবে আমাকে নিয়ে, কিন্তু তারা আদৌ বুঝতে পারেনি যে আমরা দেশটাকে স্বাধীন করছি না, স্বাধীনতার নাটক করছি। আর এই জিনিসগুলো বুঝতে পেরেছিল জামাত, যে দেশ স্বাধীন হচ্ছে না, দেশ নিয়ে হচ্ছে নাটক করা। এই নাটকের বিষয়টা জামাত বুঝতে পেরেছিল বিধায় জামাত স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যেটা আমরা আজ বুঝতে পারছি। আমিও অনেক সময় জামাতকে গালাগাল করেছি, রাজাকার বলেছি, বিভিন্ন ভাষায় খারাপ মন্তব্য করেছি, কিন্তু আমি আজ বুঝতে পারছি কেন জামাত স্বাধীনতার বিরুদ্ধে গিয়েছিল। কারণ ভারত আমাদেরকে দুই ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য দ্বন্দ্ব দেখে ভারত মিলিয়ে না দিয়ে ভারত দুই ভাইকে আলাদা করে দিয়েছে, যাতে আমাদের শক্তি কমে যায়। আর এই বিষয়টার মধ্যে বিভিন্ন ষড়যন্ত্রের জাল পেতেছিল, সেই জালের পাঠা হয়েছিল শেখ মুজিব। এই শেখ মুজিবকে দিয়ে এই সমস্ত প্রলোভন দেখিয়ে, ক্ষমতার প্রলোভন দেখিয়ে এই সমস্ত করিয়েছিল ভারত। শেখ মুজিব শেষ হওয়ার পরে তার মেয়ে হাসিনাকে দিয়ে করল। অতএব ভাইয়েরা, স্বাধীনতা নাই, স্বাধীনতা মরে গেছে। স্বাধীনতা আবার যদি স্বাধীন হয় বাংলাদেশ, আর একটা বিপ্লব প্রয়োজন বাংলাদেশকে স্বাধীন করতে, যা হয়তো ভার্সিটির ছাত্ররা ঘোষণা দিয়েছে। 3 জন উপদেষ্টার পদত্যাগ নিয়ে এই 3 জন উপদেষ্টা যদি সঠিক সময় তাদের সঠিক কাজ করে দেখাতে পারে তাহলে আর সমস্যা নাই, তা নাহলে বাংলাদেশে আর একটা বিপ্লব হবে। আপনারা নিশ্চিত থাকেন, আর একটা বিপ্লব ছাড়া বাংলাদেশে কখনোই স্বাধীনতা সম্ভব হবে না। এবং এজন্য আপনারা প্রত্যেকে সোচ্চার থাকবেন। আর আমি যে আলোচনাগুলো আপনাদের সামনে করলাম, এগুলো যদি কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে কমেন্টে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।